সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। যারা 2025 শিক্ষাবর্ষে আর কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক দিন পর আমরা এই গণিতের একেবারে সম্পূর্ণ সিলেবাস থেকে প্রতিটি অধ্যায় ধরে ধরে তোমাদের সাজেশনগুলি নিয়ে এসেছি, যেগুলো থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় অধিকাংশ কিন্তু প্রশ্ন কমন এসে যাবে। কাজে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সাথে আমার কিছু কথা থাকবে, কিছু টিপস থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। তোমাদের প্রত্যেকে বলবো যে তোমরা তোমাদের টেক্সট বইটি একটু হাতে নিয়ে বসো, ঠিক আছে? কারণ তোমাদেরকে মার্ক করতে হবে, এত এত তোমরা লিখতে পারবে না। তো তোমরা একটু বইটা নিয়ে হাতে বসো এবং একটা পেন নিয়ে নাও। আমি যেগুলো বলছি একের পর এক করে যাও, এগুলো ভালোভাবে করে যাও। তোমরা কিন্তু লেটার মার্কস গ্যারেন্টি পেয়ে যাবে যদি সাজেশনটা সঠিকভাবে তোমরা প্র্যাকটিস করে যাও। আর শর্ট প্রশ্ন কি করবে সেটা আমি একেবারে ভিডিও শেষে বলছি, ভিডিওটা দেখতে থাকো। তো একেবারেই প্রথম তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত অঙ্কগুলি করবে সেগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো করে যাও, একদম 100% কমন আসবে এই অধ্যায় থেকে, ঠিক আছে? প্রথম দেখো, তোমরা এই অধ্যায় থেকে যেটি করবে সেটা হচ্ছে পেজ নম্বর 9। পেজ নম্বর 9 এর প্রয়োগের 12, 13, 14 এই তিনটি সমাধান অতি অবশ্যই করবে। পেজ নম্বর 11, পেজ নম্বর 11 চারের দাগের এই কটি সমাধান তোমাদেরকে করতে হবে। কি কি? চারের দাগের 11, 15, 17, 19, 20, 21 এবং 18 এই কটার সমাধান তোমরা করে যাও। এই কটার সমাধান থেকে ডেফিনেটলি এবছর একটা সমাধান তোমাদের পড়তে চলেছে। পেজ নম্বর 12-তে যাও। 12 নম্বর পেজের প্রয়োগ 18-র যে অঙ্কটি রয়েছে সেটা করবে। পেজ নম্বর 13, পেজ নম্বর 13 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের এবং 9-এর দাগের এই চারটি অঙ্ক করবে। এবং 2 নম্বরের যে প্রশ্ন সেখানে তোমরা 11-র দাগের 3, 4 এবং 2 মানে 2, 3, 4 এই তিনটি অঙ্ক করবে 2 মার্কসের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে পেজ নম্বর 27। পেজ নম্বর 27-এর তোমরা প্রয়োগ 39-এর অঙ্কটা করবে। পেজ নম্বর 29-এর 3-এর দাগের 1 এবং 2 অঙ্কটা করবে। আর 5-এর দাগের, 6-এর দাগের, 9-এর দাগের এবং 10-এর দাগের এই চারটি অঙ্ক করবে। পেজ নম্বর 30, পেজ নম্বর 30-এর 13-র দাগের 2, 3, 4 এই তিনটে অঙ্ক করবে। এই তিনটে অঙ্ক হচ্ছে 2 মার্কসের জন্য, ঠিক আছে? তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে সাজেশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমাদের চারটি অধ্যায় থেকে যে কোনো তোমাদের একটা করতে হয়, মানে চারটা অধ্যায় থেকে দুটো দেওয়া হয়, তার মধ্যে যে কোনো একটা করতে হয়। কোন চারটি অধ্যায়? সেগুলো হচ্ছে সরল সুদ কষা, অংশীদারি কারবার, সমাহার বৃদ্ধি বা হ্রাস এবং চক্রবৃদ্ধি সুদ। তো গত বছর অর্থাৎ 2024-এ প্রশ্নপত্রে কিন্তু তোমাদের অলরেডি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ থেকে পড়ে গেছে। সুতরাং এই বছর কিন্তু অংশীদারি কারবার এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস এই দুটি অধ্যায় থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কাজে এই দুটি অধ্যায় তোমরা খুব ভালোভাবে করে যাও। কিছু আসুক চা না আসুক, তোমাদের কিন্তু অংশীদারি কারবার থেকে এবারে অঙ্ক অবশ্যই দেবে। তো তোমরা অংশীদারি কারবার এই অধ্যায়ে চলে যাও পেজ নম্বর 202-এ। পেজ নম্বর 202-এর প্রয়োগ 11-র অঙ্কটা করবে। পেজ নম্বর 203-এর 3-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের 10, 11 এবং 12 এই কটা অঙ্ক তোমরা করে রাখবে। পেজ নম্বর 205-এর 17-র দাগের 1, 2 এবং 3 এই তিনটি অঙ্ক করবে শুধুমাত্র 2 মার্কসের জন্য, ঠিক আছে? এরপর আমরা চলে যাব সমাহার বৃদ্ধি বা হ্রাস। চলে যাও পেজ নম্বর 117-তে। পেজ নম্বর 117 5-এর দাগের, 7-এর দাগের এবং 10-এর দাগের এই তিনটে অঙ্ক করবে। পেজ নম্বর 118-র 12-র দাগের, 13-র দাগের এবং 15 দাগের এই 15 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পেজ নম্বর 119-এর 17-র দাগে 4 এবং 5 এই দুটি অঙ্ক করবে 2 মার্কসের জন্য, ঠিক আছে? 2 মার্কসের জন্য। আচ্ছা, এরপর এখানে রেখেছি আমি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ। এখান থেকে শুধুমাত্র তোমাদের 2 মার্কসের কটা অঙ্ক করবে, ঠিক আছে? 5 মার্কসের করার কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে এলেও তোমরা অপশনে পেয়ে যাবে আর আসার সম্ভাবনা কিন্তু এবছর কম। তো পেজ নম্বর 48-এর 22-এর দাগে 2, 3, 4, 5 এই চারটি অঙ্ক তোমরা 2 মার্কসের জন্য একটু করে নাও, ঠিক আছে? আচ্ছা চলো, এরপর হচ্ছে পরের পেজ হচ্ছে ভেদ। দেখো এখানে একটা কথা আমরা বলি, ভেদ এবং দ্বিঘাতকরণী এই দুটি অধ্যায়ে তোমাদের অপশন থাকে যে ভেদ অথবা তোমাদের থাকছে দ্বিঘাতকরণী। এবার যার যেটা সুবিধা হবে, যার যেটা ভালো লেগেছে বা যে যেটা সবচেয়ে ভালো পারো, কেউ ভেদ ভালো পারে, কেউ দ্বিঘাতকরণী ভালো পারে, তো যে যেটা পারবে সে সেটা করবে। আর যে পারবে ভাববে যে আমি দুটি করে যাব, আমার কোনো ভরসা লাগছে না যে ভেদ থেকে যদি আমি করে যাই সেখান থেকে যদি কমন না পাই তখন কি করব, তাহলে তোমরা দুটি করবে। তোমাদেরকে পরিশ্রম বেশি করতে হবে, তবে আমি বলছি যে তুমি যদি আমি যে সাজেশনগুলো দিচ্ছি তোমরা যদি একটা করে যাও গ্যারান্টি কমন পাবে।
তো প্রথম যদি অবশ্যই একটা কথা বলে রাখি, যদি অবশ্য বই থেকে দেয় অথবা বইয়ের মতো অঙ্ক দেয়, আর যদি বাইরে থেকে অঙ্ক দেয় তাহলে সেক্ষেত্রে কমন পাবে না, কিন্তু তোমাদের নিজের বুদ্ধি দিয়ে তোমরা যদি করতে পারো তাহলে সেটা খুব ভালো। তো প্রথম দেখো ভেদের হচ্ছে পেজ নম্বর 191 পেজের প্রয়োগ 13, 12, 17 এবং 15। পেজ নম্বর 193 এর প্রয়োগ 21, পেজ নম্বর 194 এর প্রয়োগ প্রয়োগ 23 এবং 24, পেজ নম্বর 196 এর 3-এর দাগের 3, 4-এর দাগের 2 এবং 8-এর দাগের আর 11 দাগের অঙ্কটা। পেজ নম্বর 197 এর 14 দাগের আর 17 দাগের 1, 2, 4, 5 এই 4টি অঙ্ক। বোঝা গেল ভেদের এই কটা অঙ্ক ভালোভাবে করে যাও, একদম গ্যারান্টি কমন পাবে। আচ্ছা, দ্বিঘাতকরণ থেকে যারা করতে চাইছো তাদের জন্য কিছু অঙ্ক রেখেছি। তো সেগুলো কি কি, পেজ নম্বর 159 চলে যাও। তো সেখানে প্রয়োগের 37-এর বি আছে, দেখবে একটা, ঠিক আছে, প্রয়োগ 37-এর বি, সেই অঙ্কটা করবে। পেজ নম্বর 161-র প্রয়োগ 38-এর অঙ্কটা করবে। 2-এর দাগের সি এবং ডি, 5-এর দাগের, 8-এর দাগের এবং 6-এর দাগের 3-এর অঙ্কটা। পেজ নম্বর 162 9-এর দাগের এবং 11-এর দাগের 1, 2 এবং 5 এই 3টি অঙ্ক করবে। দ্বিঘাতকরণ থেকে এই কটা করলে তোমাদের মোটামুটি হয়ে যাবে। এরপর আসছে আমরা অনুপাত সমানুপাত। এবার দেখো এই পোর্শনটা থেকে কিন্তু তোমাদের মানে অনুপাত সমানুপাতের সাথেই কিন্তু অনুপাত সমানুপাত অর থাকে, মানে এই অধ্যায় থেকে তোমাদের দুটি কোশ্চেন দেওয়া হয়, একটা তোমাদেরকে করতে হয়। তো যেহেতু এই অধ্যায়ের সাথে এই অধ্যায়টিও আর থাকছে, তো সুতরাং এই অধ্যায়ে তোমাদের কিন্তু একটু বেশি অঙ্ক করতে হবে, বেশি পরিমাণ অঙ্ক করতে হবে, কারণ এটার সাথে এটাই কমন আসবে এলে। তো কি কি করবে, তো পেজ নম্বর একটু বেশি পরিমাণ কিন্তু এখান থেকে করতেই হবে তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়ের থেকে। পেজ নম্বর 88 7-এর দাগের অঙ্কটা, পেজ নম্বর 82 5-এর দাগে 3-এর অঙ্কটা, পেজ নম্বর 92 এর প্রয়োগ 54 অঙ্কটা, পেজ নম্বর 93 এর প্রয়োগ 57 অঙ্কটা, পেজ নম্বর 95 এর প্রয়োগ 60 এবং প্রয়োগ 61 অঙ্কটা, পেজ নম্বর 97 এর 2-এর দাগের 2, 3-এর দাগের 1 এবং 4-এর দাগের 2 আর 3-এর অঙ্কটা, পেজ নম্বর 98 এর 6-এর দাগের 6, 7-এর দাগের 1, 9-এর দাগের 1, 8-এর দাগের 1, 10-এর দাগের 1 আর 11-এর দাগের 1 এই অঙ্কগুলো। পেজ নম্বর 99 এর 13-এর দাগের 1, 3, 4, 5 মানে গেল 13-এর দাগের 1, 3, 4, 5 এই 4টি অঙ্ক। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। তাহলে বোঝা গেল মোটামুটি যে অনুপাত সমানুপাত থেকে এই কটা অঙ্ক তোমাদেরকে কিন্তু ভালোভাবে রেডি করে যেতে হবে, তাহলে তোমরা এই জায়গা থেকে পুরোপুরি নম্বরটা তুলতে পারবে। অ্যাকচুয়াল অঙ্কর কোনো সাজেশন হয় না, কিন্তু তারপরেও সবচেয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি সাজেশন হিসাবে, সেগুলো তোমরা রেডি করে যাও। ত্রিকোণমিতি, তো ত্রিকোণ মিতি থেকে কিন্তু দেখো 3টি কোশ্চেন দেওয়া হয়, তার মধ্যে 2টো তোমাদেরকে করতে হয়। তো একদম 100% গ্যারান্টি এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু তোমরা 2টো অঙ্ক পেয়ে যাবে, অবশ্যই যদি বই থেকে দেয়। একটা কথা আমি বারবার বলবো, দেখো তো পেজ নম্বর 276-এ চলে যাও। পেজ নম্বর 276-এ যাও, সেখানে 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের এবং 8-এর দাগের এই 4টি অঙ্ক করবে। পেজ নম্বর 277-এর 15-এর দাগের 1, 2, 3, 4, 5 এখানে 5টা অঙ্ক করতে হবে, কারণ এই বছর এই জায়গা থেকে আসার সম্ভাবনা প্রবল। পেজ নম্বর 302-এর 5-এর দাগের 8 এবং 9-এর অঙ্কটা, পেজ নম্বর 303-এর 6-এর দাগের 4, 7-এর দাগের 1, 2 এবং 11-এর দাগের অঙ্কটা। আচ্ছা, এরপর আমরা চলে যাব পেজ নম্বর 307। পেজ নম্বর 307-এর প্রয়োগ 30-এর অঙ্কটা, পেজ নম্বর 309-এর প্রয়োগ 34-এর অঙ্কটা, পেজ নম্বর 310-এর প্রয়োগ 40 এবং প্রয়োগ 42-এর অঙ্কটা, পেজ নম্বর 311-এর 3-এর দাগের 14 অঙ্কটা মানে XIV এর অঙ্কটা, পেজ নম্বর 312-এর 6-এর দাগের 3, 4, 5, 6-এর অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা আর 10-এর দাগের 3 আর 4-এর অঙ্কটা, পেজ নম্বর 315-এর প্রয়োগ 12-এর অঙ্কটা, পেজ নম্বর 316-এর 8-এর দাগের অঙ্কটা, পেজ নম্বর 317-এর 13-এর দাগের 1, 2, 4 এবং 5 এই 4টে অঙ্ক। আচ্ছা, এরপর তাহলে ত্রিকোণমিতির পোর্শনে এই কটা অঙ্ক তোমাদেরকে করতে হবে, ঠিক আছে, মোটামুটি বেশি করতে হবে, কারণ 3-3-এ তোমাদের 6 নম্বর এই জায়গা থেকে আসবে। তাছাড়া তোমাদের 2 মার্কসেরও ইনক্লুড রয়েছে, তাহলে মোটামুটি দুটো 2 মার্কস এবং দুটো 3 মার্কস মানে 10 নম্বর তোমরা কিন্তু এই কটা অঙ্ক করে গেলে অনায়াসে পেয়ে যাচ্ছ। এরপর আসবো আমরা উচ্চতা দূরত্ব থেকে। উচ্চতা দূরত্ব থেকে 2টি অঙ্ক দেওয়া হয়, একটা করতে হয় এবং নম্বর থাকে 5। এই ক্ষেত্রে একটা টিপস বলে রাখি, তোমাদের উচ্চতা দূরত্ব যদি কেউ অঙ্ক নাও পারো, একেবারে ধরো পারছো না, সে কিন্তু চেষ্টা করবে ছবিটা এঁকে আসার কোনো রকম ভাবে, তাহলে তোমরা কিন্তু 1 নম্বর পাবে। আর একটা কথা বলছি, যদি কারো ছবি ভুল হয়ে যায় সে কিন্তু পুরো অঙ্কটা ঠিক করলেও নম্বর সে কিন্তু পাবে না, ঠিক আছে। সুতরাং চেষ্টা করবে ছবি যেভাবেই হোক ছবি যেন উচ্চতা দূরত্বে ঠিক হয়। তো পেজ নম্বর 326-এ চলে যাও, সেখানে 8-এর দাগের, 9-এর দাগের, 10-এর দাগের, 11-এর দাগের অঙ্ক করতে হবে।
পেজ নম্বর 327-এর 12 দাগের, 13 দাগের, 16 দাগের, 19 দাগের, 21 দাগের অঙ্ক করতে হবে। একটা জিনিস দেখবে যে আমরা টেস্টে যে সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু প্রতিটা স্কুলে অধিকাংশ অঙ্ক কিন্তু কমন এসেছিল। যারা ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারো। সেই কমেন্ট সেকশনে সমস্ত স্টুডেন্টের কমেন্ট সেখানে রয়েছে, তারা কিন্তু কতটা কমন পেয়েছে ভরসাযোগ্য সেরকম তোমরা দেখে নিতে পারো। পেজ নম্বর 328-এর 25 দাগের 1, 3 এবং 5 এই তিনটি অঙ্ক। আচ্ছা, এরপর হচ্ছে গোলক। গোলক থেকে এবছর কিন্তু গোলক থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেকখানি। ঠিক আছে, গোলক বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এবং এই দুটি মোটামুটি গোলক আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই দুটি জায়গা থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা প্রবল। 4 থেকে 8 নম্বর তোমাদেরকে এখানে আনতেই হবে। তো গোলকের পেজ নম্বর 182-তে চলে যাও, সেখানে প্রয়োগ 9-এর অঙ্কটা। পেজ নম্বর 183 প্রয়োগ 12-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। পেজ নম্বর 184 9-এর দাগের, 10-এর দাগের, 11-এর দাগের, 12-এর দাগের, 13-এর দাগের, 14 দাগের এই কটা অঙ্ক। পেজ নম্বর 185 16-এর দাগের 1 এবং 4-এর অঙ্ক। আচ্ছা, এগুলো গেল গোলক থেকে। এরপর হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই অধ্যায়টির পেজ নম্বর 265 চলে যাও, সেখানে 5-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের, 11, 13, 14 এবং 15 দাগের অঙ্ক একটু বেশি করতে হবে কারণ কমন তোমাদের আসবে। ঠিক আছে, আর পেজ নম্বর 267-র 18 দাগের 1, 2, 3 অবশ্যই এই তিনটে অঙ্ক 2 মার্কসের জন্য। ঠিক আছে, 1, 2 আর 3 এই তিনটে অঙ্ক করবে। আচ্ছা, চোং থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, তাও চোংটা তোমরা হাতে নিয়ে যাবে কারণ যেহেতু তোমাদেরকে দুটো করতে হবে। তো এবার ধরো তিনটের মধ্যে এই দুটো থেকে তো একটা আসবেই, তো একটা তোমরা হাতে নিয়ে যাবে। চোং কিনে হাতে নিয়ে যাবে মানে কি, মানে তোমরা রিস্ক নেবে না, যাতে রিস্ক নিতে না হয় তার জন্য একটু এক্সট্রা করে রাখবে। সেটা হচ্ছে পেজ নম্বর 146-এর 8-এর দাগের, 9-এর দাগের অঙ্কটা। পেজ নম্বর 147-এর 11-এর দাগের অঙ্কটা। পেজ নম্বর 148-এর 20 দাগের 2, 3, 4-এর অঙ্কটা। চোং থেকে এই কটা অঙ্ক তোমরা করে যাও। আচ্ছা, এরপর চলে যাবো আমরা শঙ্কুর ক্ষেত্রে দেখো, যারা চাইছো যে সব কটাই করবো তারা মোটামুটি এই কটা অঙ্ক করে যাও, হয়ে যাবে। শঙ্কুর পেজ নম্বর 227-এর 6-এর দাগের, 9-এর দাগের, 10-এর দাগের, 11-এর দাগের আর 12-এর দাগের অঙ্ক। পেজ নম্বর 228-এর 14 দাগের 2, 3 এবং 4 এই তিনটি অঙ্ক, এইগুলো তোমরা করে যাও। এই জায়গা থেকে গ্যারান্টি একদম কিন্তু কমন পেতে চলেছো। আচ্ছা, এরপর বলবো আমরা রাশি বিজ্ঞান। দেখো, রাশি বিজ্ঞানের একটা টিপস আমি বলে রাখি, গড়, মধ্যমা, অজাইব এবং সংখ্যাগুরু মান এই তিনটি বিষয় তোমাদের এই জায়গা থেকে, চারটি বিষয় জায়গা থেকে থাকে। তো আমি বলবো যে তোমরা অজাইবটা কাউকে করতে হবে না, অজাইবটা চেষ্টা করবে, সেটাকে লেখাটা যাচ্ছে না, যাই হোক অজাইবটা চেষ্টা করবে না করে আসার, কারণ অজাইব অনেকটা টাইম নষ্ট যায়, তারপরও ঠিকঠাক মেলে কি মেলে না। তো অজাইবটা চেষ্টা করবে যাতে না করা, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এবার তুমি যদি গড়, মধ্যমার, সংখ্যাগুরু মান এই তিনটি করে যাও তাহলে তুমি দুটি কমন পেয়ে যাচ্ছ। এবার কোনটা কোনটা করবে দেখো, পেজ নম্বর 337-এর প্রয়োগ 9 আর 10, পেজ নম্বর 340-এর 3, 4, 7-এর দাগের 2, পেজ নম্বর 341-এর 13-এর দাগের, 14 দাগের, 9-এর দাগের 2, পেজ নম্বর 350-এর 11-এর দাগের, 14 দাগের, 15 দাগের। ঠিক আছে, তবে একটা কথা বলে রাখি যে তুমি হয়তো গড় করে গেলে, গড়ের সূত্র করে গেলে, গড়ের অন্যান্য অঙ্ক করে গেলে হয়তো ওই অঙ্কটা পড়লো না, কিন্তু ওই টাইপেরই অন্য অঙ্ক দেবে, একেবারে সেম অঙ্ক। এই গড়, মধ্যমা ও সংখ্যাগুলো মানে কোনো সাজেস্টিভ হয় না, এগুলো সেই তোমার সূত্রগুলো যদি তুমি করে রাখো, প্র্যাকটিস করে রাখো এক দুটো অঙ্ক, তাহলে সেই টাইপেরই অঙ্ক থাকবে। তোমাকে সূত্র বসে প্রসেসটা তোমাকে শুধু কাজে লাগাতে হবে, আর কিছু না। আর পেজ নম্বর 358-র 2, 3, 4-এর অঙ্কটা যদি কেউ চাও এই পোর্শনটা করতে পারো, যদি কেউ চাও না করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওই জন্য আমি এটাকে বক্স করে রেখেছি একটা। পেজ নম্বর 366 6-এর দাগের, 7-এর দাগের অঙ্কটা। পেজ নম্বর 365 10-এর দাগের 4 এবং 5, ঠিক আছে, এই কটা অঙ্ক এই জায়গাটা আমি রেখেছি কারণ অজাইব আমি করতে বারণ করলাম, সেই জন্য এটা অজাইবের অঙ্ক। আচ্ছা, এরপর চলে যাব যেটার জন্য অনেকেই কিন্তু বারবার প্রশ্ন করো, সেটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য কি করতে হবে দেখো, এবছরের জন্য 2025-এর জন্য সবচেয়ে যে দুটি উপপাদ্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপপাদ্য 48, উপপাদ্য 49 এবং উপপাদ্য 50। এই তিনটি উপপাদ্য হচ্ছে 2025-এর জন্য সেরা ইম্পর্টেন্ট উপপাদ্য। এরপরও কিন্তু তোমাকে রিস্ক না নিয়ে তোমাকে হাতে আরো কিছু রেখে যেতে হবে, সেটা কোনটা কোনটা, উপপাদ্য 33, উপপাদ্য 34 এবং উপপাদ্য 38, এই কটা উপপাদ্য তোমরা করে যাও, 6টার মধ্যে থেকে একটা কমন শিওর পাচ্ছ। আচ্ছা, জ্যামিতির কথায় আসি, যেহেতু গত বছর তোমাদের পরিবৃত্ত এসেছিল, ঠিক আছে, পরিবৃত্ত এসেছিল এবং স্পর্শক অঙ্কন এসেছিল, সুতরাং এবছর কিন্তু অন্তবৃত্ত এবং সমানুপাতি আসার সম্ভাবনা অনেকখানি রয়েছে। কেউ যদি পরিবৃত্ত চাও সে দেখে যেতে পারো, এটা অনেকটা ইজি। চেষ্টা করবে অন্তবৃত্ত যেহেতু এবছর আসছে, সুতরাং অন্তবৃত্তটাকে ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার। আচ্ছা, এরপর একটা মারাত্মক জায়গা আসছে, সেটা হচ্ছে প্রয়োগ, মানে উপপাদ্যের প্রয়োগ।
তো উপপাদ্যের প্রয়োগ তোমাদের 3 নম্বর থাকে। এখানে একটা মজার ব্যাপার বলি, যদি কি উপপাদ্য প্রয়োগ না কমন পাও বা না করতে পারো বা না মনে থাকে, তাহলে সে অন্তত ছবিটা করে আসবে, তার জন্য সে 1 নম্বর পাবে, বাকি 2 নম্বর না হলে যাক। ঠিক আছে, তো কোন কোন প্রয়োগগুলো করবে, এই প্রয়োগ পোর্শনটা কিন্তু কমন পাওয়া ফাইনালে খুবই কষ্টকর। যদিও গত বছর প্রথমের প্রয়োগটা কমন পড়ে গেছিল, ঠিক আছে, তো একটু বেশি এখানটা করতেই হবে যেভাবে হোক। পেজ নম্বর 62 প্রয়োগ, পেজ নম্বর 62 প্রয়োগ 9, পেজ নম্বর 63 প্রয়োগ 10, পেজ নম্বর 166 প্রয়োগ 16, পেজ নম্বর 167 প্রয়োগ 5, পেজ নম্বর 168 প্রয়োগ 7 এবং 8, পেজ নম্বর 209 প্রয়োগ 5, পেজ নম্বর 213 প্রয়োগ 12। এই দুটি, এই যে বক্স করে রেখেছি, এই দুটি প্রয়োগ কেউ করতেও পারো না করতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। পেজ নম্বর 242 প্রয়োগ 6, পেজ নম্বর 252 প্রয়োগ 18, পেজ নম্বর 255 প্রয়োগ 19, পেজ নম্বর 257 প্রয়োগ 24, পেজ নম্বর 259 প্রয়োগ 5, পেজ নম্বর 288 প্রয়োগ 6 এবং 9। এই কটা প্রয়োগ তোমরা ভালোভাবে করে যাও, এবছর কমন পেতে পারো। এবার আসবো আমরা জ্যামিতি, মানে জ্যামিতি 2 মার্কসের জন্য তোমাদের কিছু অঙ্ক আমি দেব, সেগুলো করে যাও। 3টি অঙ্ক তোমাদের জ্যামিতির জায়গা থেকে দেওয়া হয় 2 মার্কসের, তো তোমরা আশা করি কমন পেয়ে যাবে। শুধুমাত্র 2 মার্কসের কথা বলছি, কিন্তু আমি জ্যামিতির যে সমাধানগুলি রয়েছে সেগুলো, মানে উপপাদ্যের যে চ্যাপ্টারগুলো রয়েছে দেখবে 2 মার্কসের অঙ্ক আছে সেগুলো। পেজ নম্বর 66 17 দাগের 1, 3, 4, পেজ নম্বর 127 15 দাগের 2 এবং 4, পেজ নম্বর 134 13 দাগের 3, পেজ নম্বর 139 11 দাগের 1, 2, 4, পেজ নম্বর 171 18 দাগের 3, 4, 5, পেজ নম্বর 220 12 দাগের 5, পেজ নম্বর 251 প্রয়োগ 14, আর পেজ নম্বর 290 16 দাগের 1, 3 এবং 5। এই কটা অঙ্ক তোমাদের ফাইনালের জন্য অনেকটাই এনাফ। এই কটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে, আশা করি অনেক ভালো নম্বর তোমরা করে আসতে পারবে, যদি অবশ্য কোশ্চেনটা খুব ভালো হয়। ঠিক আছে, আশা করি ভালো পরীক্ষা তোমাদের হবে। আর এমসিকিউ বা শূন্যস্থান পূরণের কথা বলি, তোমরা বইয়ে যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই করে যাবে, দেখে যাবে। তো সাথে তোমাদের টেস্ট পেপারে যে ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিল সেই ধরনের কোশ্চেন তোমরা আসবে, কোনো টেনশন কিছু নেই। চেষ্টা করবে তোমরা সূত্র বেশি সে করার, টোটাল ফোকাস করে শান্তভাবে করার, হয়ে যাবে। ঠিক আছে, আর যারা খুবই গণিতে কাঁচা, একদমই অঙ্ক পারো না, তাদের জন্য আমি আরও একটা সাজেশন নিয়ে আসতে চলেছি, যারা একেবারে অঙ্ক পারো না শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো, 2 থেকে 3টি দিন ওয়েট করো, তোমাদের জন্য ওই সাজেশনটা নিয়ে আসি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে।